নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সর্ষে পাবদা। পাবদা মাছ দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি, কিন্তু পাবদা মাছের এই রেসিপিটি একবার এভাবে বানিয়ে দেখুন। আশা করি বাচ্চা বড় সবারই খুব পছন্দ হবে। দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে বানাবো। রেসিপিটি বানাবার জন্য 700 গ্রাম পরিমাণ পাবদা মাছ কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এরপর মশলার পেস্ট তৈরি করে নেব। এর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে, 3 টেবিল চামচ পরিমাণ হলুদ সর্ষে, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত। এরপর গোটা মশলার মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে 4 থেকে 5 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। ঢাকনা বন্ধ করে টমেটোর পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর আগে থেকে ভেজানো গোটা মশলা নিয়ে নিলাম মিক্সির জারের মধ্যে। দিয়ে দিলাম 7-8টি গোটা কাঁচা লঙ্কা। 1 কাপ পরিমাণ জল দিয়ে গোটা মশলাগুলো মিহি করে বেটে নিতে হবে। দেখুন গোটা মশলার মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দিতে হবে। মাছগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল কড়াইয়ের চারিধারে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে, যাতে করে মাছগুলো দেওয়ার সাথে সাথে কড়াইয়ের মধ্যে আটকে না যায়। তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিতে হবে লবণ ও হলুদ মাখানো মাছগুলো। এরপর উল্টে পাল্টে মাছগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। কড়াইয়ের মধ্যে একসাথে অনেকগুলো মাছ দিয়ে ভেজে নেওয়া যাবে না, কয়েকটা করে মাছ দিয়ে মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে। দেখুন সব মাছগুলোই এভাবে ভেজে নিয়েছি। এখন ওই ভেজে নেওয়া মাছের তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো জিরে, দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ গ্রেট করে নেওয়া আদা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আদা খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আদা খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট। আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে। একটা বাটির মধ্যে নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। দেখুন গুঁড়ো মশলাগুলো জল দিয়ে গুলে দিয়ে দিলাম তেলের মধ্যে। আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে খুব ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া গোটা মশলার পেস্ট। মিক্সির জার ধুয়ে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল। জলের পরিমাণ নিজেদের পছন্দ মতো দিতে হবে। যতটা পরিমাণ গ্রেভি রাখতে চাইবেন সেই বুঝে জলের পরিমাণ দিয়ে নিতে হবে। এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, গ্রেভির মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। গ্রেভির টেস্ট ব্যালেন্স করে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, 5-6টি চেরা কাঁচা লঙ্কা। দেখুন ঝোল খুব ভালো মতো ফুটতে আরম্ভ হয়েছে। এই সময় দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে নেওয়া মাছ। এরপর খুন্তির সাহায্যে মাছগুলো ঝোলের মধ্যে এভাবে ডুবিয়ে নিতে হবে। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। ওপর থেকে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এরপর লো ফ্লেমে 2 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে সর্ষে পাবদা। আমার আজকের এই সর্ষে পাবদার রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।